সান্তিয়াগো বার্নাব্যু নাম শুনলে প্রতিপক্ষ কাঁপে। যে মাঠে ছাদ বন্ধ হলে নাকি বাতাসও রিয়াল মাদ্রিদের কথা বলে। কিন্তু গত রাতে সেই দুর্গের ছাদ বন্ধ করে নিজেদের ঘরেই কিনা ধুলাই খেলো গ্যালাক্টিকোরা। তাও কার কাছে? টেবিলের 14 নম্বরে ধুঁকতে থাকা গেথাফের কাছে। 100 গোলের হার মানে রিয়াল মাদ্রিদ এখন এমন এক দল যারা বড় বড় বাগ মারতে পারলেও বিড়ালের কাছে আঁচড় খেয়ে বসে আছে। বার্সেলোনা এখন 4 পয়েন্ট এগিয়ে থেকে হয়তো মুচকে হাসছে আর পপকর্ন খাচ্ছে। ম্যাচের শুরু থেকে মাদ্রিদ ভক্তদের ভাবটা ছিল এমন, আরে গেথাফে তো কয়টা গোল দেবো সেটা নিয়ে বাজি ধরা যাক। কিন্তু মাঠের চিত্র, রিয়াল মাদ্রিদ আক্রমণ করছে ঠিকই, কিন্তু বল জালে জড়ানোর নাম নেই। যেন গোলপোস্টে গেতাফে কোনো অদৃশ্য দেওয়াল তুলে রেখেছে। আর মাঠের সেই বিখ্যাত ছাদ, রিয়াল কর্তৃপক্ষ ভেবেছিল ছাদ বন্ধ করলে গগনবাদীরা চিৎকারে গেতাফে ভরকে যাবে। কিন্তু হলো উল্টো, গেতাফে এসে এমনভাবে খেললো যেন বার্নাব্যু না, ওটা তাদের পাড়ার খেলার মাঠ। তারা আসলো, খেললো এবং রিয়ালের বুক চিরে 3 পয়েন্ট নিয়ে পিকনিক করতে করতে চলে গেল। মাদ্রিদ ফ্যান এখন ভাবছে, ছাদটা কি গেতাফেকে রোদ থেকে বাঁচাতে বন্ধ করা হয়েছিল? ম্যাচের শেষ দিকে যখন গোল শোধ করার জন্য মরিয়া রিয়াল, তখনই দেখা মিলল আসল ড্রামা। আমাদের তরুণ তুর্কি মাস্তান্তু সাহেব গোল করবেন কি, উল্টো দেখলেন লাল কার্ড। রেফারির পকেট থেকে কার্ডটা বের হতেই রিয়াল সমর্থকদের হার্টবিট যেন কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। এর ফল কি, বার্সেলোনা এখন 4 পয়েন্টের ব্যবধানে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। গত সপ্তাহে যারা বলেছিল লিগ তো আমাদের পকেটে, তারা এখন পকেটে হাত দিয়ে দেখছে খুচরা পয়সাও অবশিষ্ট নেই। 14 নম্বরের দলের কাছে হেরে শিরোপা লড়াই থেকে পিছিয়ে পড়া, এটা কি লজ্জা নাকি স্রেফ রিয়াল মাদ্রিদ থিংস? এই হারের পর ইন্টারনেটে যা শুরু হয়েছে তা দেখার মতো। বার্সা ফ্যানরা তো অলরেডি সেলিব্রেশন শুরু করে দিয়েছে। কেউ বলছে বার্নাব্যুর ছাদটা আসলে মাদ্রিদের কান্না লুকানোর জন্য বানানো হয়েছে। আবার কেউ বলছে গেতাফে তো আসলে রিয়ালকে প্র্যাঙ্ক করে গেল। রিয়াল সমর্থকদের অবস্থা এখন সেই মিমের মতো, ভাই আর কত সহ্য করব। এখন প্রশ্ন হলো, আরবেলাওর জাধির কাঠা কি কাজ করা বন্ধ করে দিয়েছে, নাকি রিয়াল মাদ্রিদ শুধু বড় ম্যাচে নিজেদের ফর্ম খুঁজে পায়? এই পর্যায়ে শুধু 3 পয়েন্ট হারানো নয়, এই ইগোর বড় এক ধাক্কা। বার্নাব্যুর সেই অপরাজয় তকমা এখন ইতিহাসের পাতায়। দেখা যাক পরের ম্যাচে রিয়াল এই ক্ষত মেটাতে পারে কিনা।